হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন জিস ইনফোটেনমেন্ট। আজকে শাস্ত্রী ট্রেলার নিয়ে কিছু কথা বলবো। টেক্কা, বহুরূপী, শাস্ত্রী তিনটে ছবি পুজোর ছবি এবং তার মধ্যে শাস্ত্রী ট্রেলার সবার লাস্টে এসছে। বাকি দুটো ছবি প্রমোশন এবং ট্রেলার অনেক আগেই চলে এসেছিল, কিন্তু শাস্ত্রী একটু পিছিয়ে ছিল। কিন্তু ট্রেলার আসার পরে সব দিক থেকে শাস্ত্রী কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। শাস্ত্রীতে রয়েছেন মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় প্রায় 16 বছর পরে, তার সঙ্গে রজতাভ দত্ত বহু বছর পরে মিঠুন চক্রবর্তীর সঙ্গে। এছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য এবং কাঞ্চন মল্লিক প্রমুখ অভিনেতারা। এই ছবিটা কিন্তু জমজমাট কাস্টিং রয়েছে, সোহম চক্রবর্তী এবং সৌরসেনী রয়েছেন, সুতরাং কাস্টিংটা হিউজ। এখানে বিজ্ঞান বরং জ্যোতিষের একটা লড়াই দেখা যাবে, যেখানে পরিমল সান্যাল একজন সামান্য কর্মচারী, কারখানার কর্মচারী, সে কিভাবে পরিমল শাস্ত্রী একটা মাসিয়ায় পরিণত হবে সেটা নিয়ে এই গল্প। এবং এটা পরিমল সান্যালের জার্নিতে দেখানো হয়েছে, তার জীবনে কি কি ঘটনা ঘটছে যার জন্য সে আস্তে আস্তে পরিমল শাস্ত্রীতে পরিণত হবে। এবং এখানে চশমার একটা ভূমিকা আছে, যেই চশমা দিয়ে কিন্তু সে ভবিষ্যৎ দেখতে পায়। এই চশমাটা কিন্তু দারুণ একটা ভূমিকা প্লে করবে এই সিনেমাতে বলে আমার মনে হয়। এবং এখানে মিঠুনদার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত, এবং মিঠুনদা যে ডায়লগগুলো দিয়েছেন, বেশ কিছু ডায়লগস রয়েছে ট্রেলারে শোনা যাচ্ছে। রিসেন্ট রিলিজ হওয়া কোনো ট্রেলারে আমার সেরকম কোনো ভালো ভালো ডায়লগ কিন্তু সেরকম আমার কানে আসেনি, এবং এলেও এতটা পাওয়ারফুলি কিন্তু সেরকম ভাবে কেউ বলতে পারেনি যেটা মিঠুন চক্রবর্তী করে দেখিয়েছেন। ডায়লগ ডেলিভারির জন্য মিঠুন চক্রবর্তী কিন্তু সেরা, সেটা এমএলএ ফাটাকেষ্ট হোক বা অন্যান্য সিনেমা হোক, যুদ্ধ হোক বা তুলকালাম হোক, তুফান হোক, অভিমন্যু হোক, বারুদ হোক, যাই হোক। সুতরাং মিঠুন চক্রবর্তী ডায়লগ ডেলিভারি ক্ষেত্রে কিন্তু সেরার সেরা, এবং এখানে কিন্তু তিনি সেটা আবার প্রমাণ করে দিয়েছেন। এবং এটা কিন্তু একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা। ঘটনাটা বা গল্পটা কিন্তু একদম অন্যরকমের, যেটা কিন্তু মাস অডিয়েন্স এবং ফ্যামিলি অডিয়েন্স লুফে নেবে বলে আমার মনে হয়। এর মধ্যে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস থাকছে। এর মধ্যে কিন্তু মিঠুন চক্রবর্তীর একটা কিছুটা হালকা নেগেটিভিটি বা নেগেটিভ ক্যারেক্টারও প্লে করার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হচ্ছে। এবং মিঠুন বনাম সোহমের জমজমাট যে টাসেল, সেটা কিন্তু দারুণ হতে চলেছে। মিঠুন বনাম মিঠুনেরও একটা টাসেল হতে পারে। আর মিঠুন চক্রবর্তীর সাথে দেবশ্রী রায় জুড়িটা কিন্তু বহুদিন বাদে আসছে, এটা কিন্তু দর্শক দেখতে চাইবেন। অনেক সিনিয়র দর্শক রয়েছেন, তারা কিন্তু দেখতে চাইবেন। প্লাস মিঠুন চক্রবর্তী, রজতাভ দত্ত, এই ডুয়েল দেখার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। এটা যে কত মিস করেছি এই ডুয়েল, এই দুজনে কিন্তু মারাত্মক একটা সিকোয়েন্স তৈরি করতে পারে একসাথে এলে, সেটা কিন্তু আমরা আবার দেখতে পাবো এখানে। এবং শাস্ত্রী কিন্তু বাকি দুটো সিনেমাকে হাড্ডাহাড্ডি টক্কর দেবে। হয়তো শাস্ত্রী সবার থেকে এগিয়েও যেতে পারে, কারণ এটার মধ্যে একটা বড় এক্সপেক্টার রয়েছে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, যেটা বাকি দুটো সিনেমায় নেই। গল্প এই ছবির কিন্তু বড় একটা ইউএসপি হবে। প্রতীক্ষিত বসু খুব ভালো পরিচালনা করবে বলেই আমার মনে হচ্ছে, কারণ আমার প্রথমে একটু ডাউট ছিল, কিন্তু ট্রেলার আসার পরে কিন্তু সেই ডাউটটা কেটে গেছে। মনে হচ্ছে এই ছবিটা কিন্তু খুব দুর্দান্তভাবে পারফর্ম করবে। স্ক্রিপ্ট আর স্ক্রিন প্লে কিন্তু বড় ভূমিকা পালন করে কোনো একটা ছবি ভালো হওয়ার ক্ষেত্রে। এই ছবিটার ক্ষেত্রে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে, যে স্ক্রিপ্ট আর স্ক্রিন প্লেটা যদি একটু স্মুথ, একটু ফাস্ট হয়, তাহলে কিন্তু ছবিটা ফাটিয়ে দিয়ে বেরিয়ে যাবে। এই ধরনের গল্প কিন্তু বাংলা সিনেমায় ছেড়ে দিন, হিন্দি সিনেমাতেও সেরকম ভাবে দেখা যায় না। সুতরাং এটাকে নিয়ে কিন্তু দর্শক ভীষণভাবে এক্সাইটেড, আমরাও ভীষণ এক্সাইটেড। আশা করা যাচ্ছে শাস্ত্রী কিন্তু দারুণ পারফর্ম করবে। তবে এই সিনেমার সফলতা পুরোটা নির্ভর করে কিন্তু ওয়ার্ড অফ মাউথের উপর। ওয়ার্ড অফ মাউথ, পুজোর সময় যে ছবি স্ট্রং হবে সেই ছবি কিন্তু বেরিয়ে যাবে, সেটা টেক্কা হোক, সেটা বহুরূপী হোক, সেটা শাস্ত্রী হোক। তবে শাস্ত্রীকে আমি একটু হলে এগিয়ে রাখবো মিঠুন চক্রবর্তীর জন্য। আপনাদের কি মতামত মিঠুন চক্রবর্তীর অভিনীত শাস্ত্রী ছবির ট্রেলারকে নিয়ে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কারা কারা শাস্ত্রী দেখতে যাচ্ছেন ফার্স্ট ডে ফার্স্ট শো, সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।